একটা কন্ট্রোভার্সি ভাই খুব ভালো চলতেছে, সেটা হলো মানে হানসি ফ্লিক বলছে যে উই আর নট রিয়াল মাদ্রিদ, তো কার্লো আনচেলত্তিও বলছে যে উই আর নট বার্সা। তো এখন ভাই এখানে ফ্যাক্টটাও আসলে কি, মানে জিদা জিদি একজন আরেকজনের অপমান করা না ভাই, মানে ভাই এটা আপনার মানতে হবো হানসি ফ্লিক এই লেভেলের একটা বাজে রুটিন বাজে শিডিউল পাওয়ার পরেও ও যে কোনো রকম কমপ্লেন করে নাই। ভাই এটা কোনো ফাইজলামি না ভাই, আপনি বুঝতেছেন প্রত্যেক 1.5 দিনে একটা করে ম্যাচ, ইটস নট এ ফাকিং জোক। প্রত্যেক 1.5 দিনে আপনার টিম যদি একটা করে ম্যাচ খেলে, আপনি যদি খেলেন প্রতি 1.5 দিনে মানে এই লেভেলের হাই লেভেল ভোল্টেজ খেলাগুলা আপনি যদি প্রতি 1.5 দিনে খেলেন, আপনি তো প্রথম 90 মিনিটে, প্রথম দিন 90 মিনিট বা 70 মিনিট 75 মিনিট একটা প্লেয়ার যাই খেলুক, ওর যদি ছোট্ট একটা ব্যথা বা ছোট্ট একটা চার্জের কারণে অ্যাটলিস্ট স্বাভাবিক একটা ব্যথা পায়, ওই ব্যথাটাও 1.5 দিন পরের খেলাতে ম্যাটার করে। তাইলে আমার বার্সার অলরেডি মনে করেন এইখানে অনেক প্লেয়ার ইনজুর্ড, অলমোর মতো একটা প্লেয়ার 2 সপ্তাহ সে খেলতে পারবো না। এখন পেড্রির কথা যদি বলি, পেড্রি ভাই খেলতেছে ভালো, পেড্রি যদি ম্যাচ খেলে ডেফিনেটলি ভালো খেলবো, বাট পেড্রি ভাই একটা পাতলা টাতলা একটা পোলা ভাই, ও যদি আজকে বা কালকের ম্যাচে ইনজুর্ড হবে না তার কোনো গ্যারান্টি আপনি দিতে পারবেন না। গাভি এমন একটা পোলা, মানে ধারাভাষ্যকার বলে যে গাভি দ্বিতীয়বার হয়তো চিন্তাও করবো না ওয়াশিং মেশিনের মধ্যে মাথাটা ঢুকাইয়া দিতে। ইটস নট এ জোক ম্যান। ধারাভাষ্যকার এই কথা বলতেছিল গাভিরে নিয়ে লাস্ট ম্যাচে, যে সে ভাববেও না ওয়াশিং মেশিনের মধ্যে নিজের মাথাটা ঢুকাই দিতে। কারণ লিটালি হয়তো যারা খেলা দেখছেন যে কেমনে কইরা ভাই মানে পা দিয়া চার্জ করতেছে অপোনেন্ট টিম, সেই পায়ের সামনেও মাথা দিয়ে বল টাচ করে, মানে এই লেভেলের ডেডিকেশন ভালো। বাট এগুলা ভাই ইনজুরির জন্য, অফকোর্স মানে ইনজুরির জন্য এগুলা খুবই স্বাভাবিক একটা ব্যাপার, যে এই ধরনের কাজকর্ম ইনজুরি ফেলতেই পারে যে কোনো প্লেয়ারে। এখন আপনি আসতে পারেন বার্সার ফেরমিনের কথা, অনেক প্লেয়ার আছে ভাই, লাস্ট দেখলাম ফেরান টরেসের ঠোঁট মোট কাটা, আরেক ম্যাচে যে কিছু হবে না তার কোনো গ্যারান্টি নেই। এখন এরকম একটা টিম নিয়ে, এরকম ইয়ং একটা টিম নিয়ে, যেই টিমের অ্যাভারেজ এজ 24, অ্যাভারেজ এজ মানে সবার মিলায় অ্যাভারেজ এজ 24, এরকম একটা টিম নিয়ে আপনি যখন 1.5 দিন পর পর খেলা, আর আপনারা যখন মানে অন্য একটা টিম কিছুদিন আগেই সে মানে এটা নিয়ে মানে নারাজ হয়েছে, সে এটা নিয়ে কথা শোনাইছে বা এরকম শিডিউল নিয়ে কথা বলছে, আই মিন কার্লো আনচেলত্তির কথা আমি বলতেছি। তো বলছে তো যার কারণেই সাংবাদিক হানসি ফ্লিককেও কোশ্চেন করছে যে আপনার এই রিয়াল মাদ্রিদ বা এই শুনিয়েই মূলত কোশ্চেনটা উঠছে, স্বাভাবিক ব্যাপার, জানা কথা। তো হানসি ফ্লিক বলছে উই আর নট রিয়াল মাদ্রিদ। দ্যাটস ফাইন ভাই, হানসি ফ্লিকের ওই গার্ডস আছে ভাই, এই প্লেয়ার নিয়ে, এরকম একটা টিম নিয়ে, এরকম বাচ্চা পোলাপানের টিম নিয়ে প্রত্যেক 1.5 দিন পর পর একটা করে ম্যাচ খেলবো, 6টা ম্যাচ 7টা ম্যাচ টানা, 7টা ম্যাচ প্রত্যেক 1.5 দিনে খেলা, তাও আপনি যখন এরকম একটা সময় আছেন যে সময় আপনার পসিবিলিটি আছে ট্রাভেল জিতার, আপনার পসিবিলিটি আছে, কারণ আপনি এখন ভাই উড়তাছেন, এই টিম নিয়ে আপনি উড়তাছেন, এরকম একটা উড়ন্ত টিম রে বসাই দেওয়ার জন্য বা ভাঙা পড়ার জন্য একটা ইনজুরি, একটা প্রপার ঝামেলা ভাই, বলা বাহুল্য রাখেন, একটা ঝামেলা হইলেই ভাই শেষ। তো এই সময় আইসা হানসি ফ্লিক এই 1.5 দিনে খেলা নিয়ে কোনো কমপ্লেন না কইরা বলছে যে আই এম রেডি টু প্লে। আর যখন রিয়াল মাদ্রিদ নিয়ে কম্পেয়ার করছে সাংবাদিক, ও জাস্ট অ্যান্সার দিছে উই আর নট রিয়াল মাদ্রিদ। তো ভাই এটা নিয়ে কিছু রিয়াল ফ্যানের এমন রিয়েক্ট, হা 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 রিয়াল মাদ্রিদ, তোমরা চাইলে রিয়াল মাদ্রিদ হইতেও পারবা না। আরে ভাই আমি রিয়াল মাদ্রিদ হইতে চাইছি, তোরে বলছি যে আমরা চাইলে রিয়াল মাদ্রিদ হইতে চাইছি। আরে ভাই তোকে 15টা ট্রফি আছে ভাই, আমি জানি ভাই, এই কান আর ব্যথা দিস না ভাই, ঠিক আছে বুঝছি, আমি খুব কষ্ট মাইনা নিছি, খুব খারাপ লাগছে, বাট 1.5 দিন পর পর খেললে যে ইনজুর্ড হইতে পারে এরকম একটা, এই সময় কত বছর পর বার্সা একটা পসিবিলিটির মধ্যে আসছে ট্রেবল জিতার মতো, এই সময় আইসা এইভাবে সম্ভাবনা নষ্ট হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটতেছে, তারপরেও সে বলছে উই আর রেডি। তো এটা ভাই একটা গার্ডসের বিষয় ভাই, এটারে ভাই সেলুট দেওয়া উচিত, এটারে ভাই প্রশংসা কর, খেলা বুঝলে এটারে প্রশংসা কর, এটারে ভাই মানে কন্ট্রোভার্সি বানাইস না, মানে কি রে ভাই হুদাই কন্ট্রোভার্সি।